মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ জেলার সিপিএম নেতৃত্বের। অভিযোগ, জেলার বেশ কিছু ব্লক ও মহকুমার নির্বাচনী আধিকারিক দপ্তর অবরুদ্ধ করে রেখেছে শাসক দলের কর্মী ও সমর্থকেরা। এরই প্রতিবাদে বুধবার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় জেলার বামফ্রন্ট নেতৃত্ব। দ্রুত সমস্যার সমাধান না হলে অন্য পথে পরিস্থিতি মোকাবিলা করার কথা জানান জেলার বামফ্রন্ট নেতা মৃগাঙ্ক ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরে 2রা এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। শাসক দলের প্রার্থীরা জেলার বিভিন্ন প্রান্তে এই মনোনয়নপত্র সুষ্ঠুভাবে জমা দিতে পারলেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের। অভিযোগ, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের 1 ও 2, ভরতপুর, সালার, রানীনগর 1-2 প্রভৃতি ব্লকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অবরুদ্ধ করে রেখেছে ব্লক অফিসগুলি। এর ফলে মনোনয়নপত্র জমা দিতে গেলে আক্রমণের শিকার হচ্ছেন জেলা বামফ্রন্টের প্রার্থীরা। আর এরই প্রতিবাদে বুধবার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন জেলার বামফ্রন্ট নেতৃত্বরা। অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণার পরে জেলা শাসক সর্বদলীয় বৈঠক করে সমস্ত নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শাসক দলের বিভিন্ন কর্মী ও নেতাদের হাতে বিরোধী দলের নেতৃত্বদের আক্রমণের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনে এই বিষয়ে নিরপেক্ষ দর্শকের ভূমিকা পালন করছে বলে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ। এদিনের এই স্মারকলিপি জমা দেওয়ার পর এই পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বামফ্রন্ট নেতৃত্বদের। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হচ্ছে বামফ্রন্ট প্রার্থীদের বলে অভিযোগ। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বিকল্প পথে হাঁটবেন বলে জানিয়েছেন বামফ্রন্ট নেতা মৃগাঙ্ক ভট্টাচার্য। আজকে প্রথম কথা যেটা ছিল ডিএমের কাছে সেটা হচ্ছে যে সারা জেলায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে অভূতপূর্ব সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে হবে। সেই কারণের জন্য কোথাও বিরোধীদের নমিনেশন পত্র জমা দিতে দেওয়া হবে না, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ব্লকগুলি কয়েকটি ব্লক অবরুদ্ধ আছে, মহকুমা শাসকের অফিস অবরুদ্ধ, 144 ধারা জারি আছে, অবাধে তৃণমূলীদের প্রবেশ আছে, অন্যদের কোনো প্রবেশ নেই। মনোনয়নপত্র জমাতে দেওয়া হচ্ছে না, তাদের নমিনেশন পেপার কেড়ে নেওয়া হচ্ছে, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হচ্ছে, সার্টিফিকেট কেড়ে নেওয়া হচ্ছে, ভোটার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, মারধর হচ্ছে। গত 3-4 দিন ধরে এই ঘটনাগুলি হচ্ছে। স্পেসিক্যালি এগুলো হচ্ছে যেটা রঘুনাথগঞ্জ 1 ব্লক, 2 ব্লক, আমাদের জঙ্গিপুর সাব ডিভিশন অফিস যেটা এসডিও অফিস, ডোমকল, জলঙ্গি, রানীনগর 1, রানীনগর 2, ইসলামপুর, নবগ্রাম, সালার, ভরতপুর, কাঁদি, বড়োয়া, এমজে ব্লক। বেসিক্যালি এই ব্লকগুলিতে নির্দিষ্টভাবে এখন সেখানে পর্যন্ত, অন্য ব্লকগুলি এখন কী হবে জানি না, তবে যা ট্রেন্ড দেখছি তাদের সমস্ত জায়গাতে এই জিনিস চলবে। তাই আমরা বলতে এসেছিলাম যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করুন। যাতে প্রার্থীরা তাদের নমিনেশন দিতে পারেন, যে অধিকার মানুষের মৌলিক অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকারটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার তারা যাতে প্রয়োগ করতে পারে সে ব্যাপারে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যাট দি সেম টাইম জেলা শাসক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করুন। উনি আমাদের বলেছেন আজকে 4:30টার সময় আমি সমস্ত বিডিও, এসডিও, সমস্ত থানার আইসি, এসপি, অল অফিসার তাদের মিটিং ডেকেছি। আপনাদের অভিযোগ নিয়ে আমরা কথা বলবো এবং যাতে এখানে আপনারা সকলেই নমিনেশন দিতে পারেন তার ব্যবস্থা করার যা যা করার দরকার তা আমি করব। এ পর্যন্ত উনি বলেছেন ভবিষ্যৎ ফিউচার রিলসে যে কী সেখানে হতে যাচ্ছে। তবে আমাদের আশঙ্কা হচ্ছে যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এবং নমিনেশন পেপার ফাইল করতে দেওয়ার ক্ষেত্রে যে বাধা, সেই বাধা থাকবে। আমরাও চেষ্টা করছি তাকে অতিক্রম করি কীভাবে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারেন সেই পথে এগুলো আমরা চেষ্টা করি।